ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছিল এশো আরবি শিখির। আমাদের আজকের ক্লাস হচ্ছে 16তম ক্লাস। মাঝখানে কিছু লম্বা বিরতি হয়েছে, এজন্য দুঃখিত। তো আবার শুরু করছি। আমরা শুরু করছি আজকে 39 নং পৃষ্ঠা থেকে প্রথম খণ্ডের প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা শুরু করি। মান আনতা আইয়ুহার রাজুলু, তুমি কে হে লোক? বা এভাবে আরো বলতে পারি যে মান আনতা আইয়ুহার রাজুলু, হে লোক তুমি কে। এই অর্থটাই সুন্দর। মান আনতা আইয়ুহার রাজুলু, হে লোক তুমি কে। আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন। জবাব দিচ্ছে আনা আবু ফাতিমাতা, আমি ফাতিমার পিতা। ওয়া আম্মু খালিদিন, এবং খালিদ এর চাচা। আম্মুন মানে চাচা। হাল আনতা ইমামুল মসজিদি, প্রশ্ন করা হচ্ছে তুমি কি মসজিদের ইমাম? জবাব নাম, হ্যাঁ। আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। হাল হাযা কলামু খালিদিন, এটি কি খালিদের কলম? নাম হাযা কলামু খালিদিন, হ্যাঁ এটি খালিদ এর কলম। অথবা হাযা কলামুহু, হ্যাঁ এটি তার কলম। কাইফা কলামু খালিদিন, খালিদের কলমটি কেমন? প্রশ্ন করা হচ্ছে। বা কাইফা কলামুহু, বা তার কলমটি কেমন? কলামু খালিদিন জাইয়িদুন, খালিদের কলমটি ভালো। কলামুহু জাইয়িদুন, তার কলমটি ভালো। হাল ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম কি একজন ভালো মানুষ বা ভদ্রলোক? নাম হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো মানুষ। হাল বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা কি খোলা? লা। বাল হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? লা। বাবুল বাইতি মুগলাকুন, না বরং প্রথমে ভুল বলছিলাম, এখানে বাইতুন হবে আর কি, আমি মসজিদ পড়ছিলাম, দুঃখিত। তো হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? লা। বাবুল বাইতি মুগলাকুন, না ঘরের দরজাটি বন্ধ। ঘরের দরজা বন্ধ হবে, এখানে দরজাটি হবে না। লা বাবুল বাইতি মুগলাকুন, না ঘরের দরজা বন্ধ। অথবা এবার বলা যায় লা হুয়া মুগলাকুন, না সেটি বন্ধ। জবাবটা দুইভাবেই দেয়া যায়। তো এখানে কিছু শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো আমরা পড়ে ফেলবো এই ক্লাসেই। তো পড়ে নিচ্ছে, এগুলো মুখস্থ করে নিতে হবে। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, কারিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজরাতুন একটি দৃশ্য, জিদ্দান খুব, জিদ্দান খুব। তো এই শব্দ অর্থগুলো আমরা আগে যে পদ্ধতি বলেছি ঠিক অনুরূপ পদ্ধতিতে মুখস্থ করতে হবে। যেরকম আবারও যেহেতু অনেক দিন আগে চলে গিয়েছে, এজন্য বলে দিচ্ছি, যেরকম এভাবে পড়তে হবে। তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, আবার উল্টা পড়তে হবে। একটি পথ তরিকুন, একটি পথ তরিকুন, এভাবে ঠোঁটস্থ করে নিতে হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, অল্প একটু পড়া হলো আজকে। প্রথম কথা হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, এই অনুযায়ী অনুশীলন করতে হবে, আরও নতুন নতুন অনুশীলন করতে হবে এগুলোর অনুকরণে, এবং সেই সাথে শব্দ অর্থগুলো মুখস্থ করে আসতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে পড়া শুরু করব। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।